ডায়মন্ড হারবারে ভোট পরবর্তী সন্ত্রাসকে ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উমানাথ মান্নার বাড়িতে গভীর রাতে চালানো হয় ভাঙচুর। ভেঙে ফেলা হয় ঘরের আসবাবপত্র, জানালার কাজ। স্থানীয় সূত্রে খবর, রাত 2টো নাগাদ বৃষ্টির মধ্যেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ উঠছে, ভোটের আগে যারা তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন, রাজনৈতিক পালাবদলের পর তারাই এখন বিজেপির পতাকা হাতে নিয়ে এই ধরনের ঘটনার সাথে জড়িত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি প্রার্থী দীপক হালদার। তিনি জানিয়েছেন, কোনো রং না দেখে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ইতিমধ্যেই থানায় ফোন করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। ঘটনায় রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের, তৃণমূল কাউন্সিলরের শ্বশুর, তিনি 13 বছরের কাউন্সিলর ছিলেন। তার বাড়িতে আজকের ভাঙচুর। তিনি নিজেই বলছেন যে রাতের অন্ধকারে এই ভাঙচুর হয়েছে। কি বলবেন? না, বিষয়বস্তু হচ্ছে সেই জন্য সংবাদটা পেয়ে আমরা এলাম। এখানে কাউন্সিলর বা দীর্ঘদিনের যিনি পদাধিকারী শুধু নয়, আমরা ডায়মন্ড হারবারে কোনো মানুষের কোনো সমস্যা হোক এটা আমরা চাই না। কারণ আমরা তৃণমূল কংগ্রেস নই। আমাদের লক্ষ্য প্রত্যেকটি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা। আমাদের রাজ্য সভাপতি খুব পরিষ্কার ভাষায়, তিনি ল্যাটিন ভাষায় ব্যক্ত করেছেন যে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে বা এগোতে হবে। সাথে সাথে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় আমাকে একাধিকবার বলেছেন যে বিষয়টি ডায়মন্ড হারবারে যাতে কোথাও অশান্তির বাতাবরণ তৈরি না হয়। আমরা এটাকে কোনোভাবেই সমর্থন করছি না। আমরা এসে দেখলাম, খোঁজখবর নিলাম এবং ওনাদের কথাবার্তা শুনলাম যে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তৃণমূলের ছেলেরা, বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের ছেলেরা যারা এই রেজাল্ট বেরোনোর পরে মাথায় ফেটটি বেঁধে কপালে তিলক টেনে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে তৃণমূলীদের আক্রমণ করছে এবং যার দায় দায়িত্ব বা বদনাম আমাদের ঘাড়ে এসে পৌঁছচ্ছে। আমরা এটাকে কোনোভাবেই বরদাস্ত করতে চাই না। আমরা আমাদের কার্যকর্তাদের বলে দিয়েছি, যারা এই ধরনের কাজকর্ম করছে একদম তাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ আইনগতভাবে যা যা হওয়া উচিত সেটা নিশ্চিত করে আপনারা নিতে বলবেন বা আমরা নিতে বলবো। আমার নজর এলে আমি তো বলবোই। আমি বলছি যে যারা এটা করেছে এটা অত্যন্ত নিন্দনীয়, জঘন্য। এটা আমরা কোনোভাবেই সমর্থন করছি না এবং এরা কোনোভাবেই আমাদের বিজেপির সমর্থক নয়। এরা নিয়ে কাউন্টিংয়ের ফলাফল ঘোষণার আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস করত। আজকে তারা বিজেপির ঝান্ডা নিয়ে বা বিজেপির পতাকা নিয়ে এসে এই অত্যাচার করবে, এটা আমরা বরদাস্ত করছি না। আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা আইসিকে বলেছি, যারা যারা করেছেন, অর্থাৎ এই বাড়ির মানুষজন যাদেরকে দেখেছেন, যাদের বিরুদ্ধে কমপ্লেন করবেন, আইসিকে অনুরোধ করেছি অবিলম্বে তাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। আইনগতভাবে যা যা হওয়া উচিত সবটাই যেন হয়। কারণ এই যে বদনাম, এই যে দোষ আমাদের ঘাড়ে যেটা আসছে, এটা হচ্ছে একটা শ্রেণী করানোর চেষ্টা করছে আমাদেরকে বদনাম করার জন্য, আমাদের পার্টিকে, আমাকে বা আমাদের ডায়মন্ড হারবারের সংগঠনকে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে। আমরা এর বিরোধী এবং প্রতিবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে এই ঘটনা? এরকম না, সম্ভবত রাত্রে ঘটেছে। এনারা হয়তো ভয়ে যেতে পারেন, তো কমপ্লেন হয়তো হয়নি, যার ভিত্তিতে কিছু হয়নি। আইসি সাহেব বলেছেন কমপ্লেন এলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই যে মারধর হচ্ছে, এগুলো আপনি কি মনে করেন বিজেপি করছেন? এগুলো আমরা শান্তি ব্যুরো। কি মনে করেন এগুলো কারা করছে? এটা হচ্ছে কি, যারা তৃণমূল দুষ্কৃতী ছিল তারা এখন নিজেদের পেট বাঁচাতে বিজেপিতে এসে তারা এসে হচ্ছে করছে, কিন্তু দলটাকে নাম খারাপ করছে। আচ্ছা, কারণ আমরা হিন্দুত্ব লোক হচ্ছে, আমরা হিন্দুত্ববাদী হচ্ছে, আমরা কোনোদিনই চাই না কারোর সাথে হচ্ছে কারো অশান্তি হোক বা কারোর বাড়িতে হচ্ছে কি দাঙ্গা হাঙ্গা হোক, সেটা আমরা কোনোদিনও চাইনি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুমন। এই 11 নম্বর ওয়ার্ড বাসিন্দা। বাসিন্দা। গতকাল রাতে আপনার বাড়িতে এই সমস্ত ভাঙচুর কে বা কারা করেছে? কার বিরুদ্ধে আপনার অভিযোগ?
কার বিরুদ্ধে অভিযোগ করব? আমার তো সবাই আপন। আমি তো ভাবতেই পারিনি। আমি তো 13 বছর এখানে কাউন্সিলর ছিলাম, আমি কাউন্সিলরই করে গিয়েছি, এতগুলো ইলেকশন চালিয়েছি, এইরকম ঘটনা কোনোদিনই ঘটেনি, আমি ঘটতেও দিইনি। এরপরে বিভিন্ন সময় বিজেপির ছেলেরাও যখন বিপদে পড়েছে আমি তাদের কাছে চলে গিয়েছি, এবং আমি যখন বিপদে পড়েছি তারাও আমার সঙ্গে এসছে। আমি বিজেপির ছেলেরা এরকম করতেই পারে না। অত্যাশ্রয়ী কিছু বিজেপি মনে হয় তৈরি হয়েছে এই দলে, তাদের এটা দেখানোর জন্যে, হ্যাঁ, অতি সক্রিয়তা। হ্যাঁ, অতি সক্রিয়তা দেখানোর জন্য এইসব কাজগুলো করছে। মানে যারা করছে তারা আদৌ বিজেপি করতো না আগে? কোনোদিন নাই। তারা সব সব ধান্দাবাজ ছিল সব। বিজেপি জেতার পরে, হ্যাঁ, বিজেপি জেতার পরে তারা এইসব করে যাচ্ছে। এবং যা তা আমাকে আবার লোক বলতো যে তোমার বাড়ি কিছু হয়নি, তো আমি না, আমার বাড়ি হবে কি করে? আমি তো তাদের এসে তারা কি বলছিল? আরে কি বলবো, কিস্তি, বিভিন্ন রকমের কিস্তি। হ্যাঁ, আমি তো ভিতরে চুপ করে বসেছিলাম, ভাঙছে। আমি তাদের কিছু বলতে পারছিলাম না, যে বলবো কেন তোরা এরকম করছিস সেটাও বলতে পারছি না। তা আপনার ধারণা বিজেপি এগুলো করতেই পারে না? বিজেপি করতে পারে না, কিছু বলছি তো, বিজেপি মানে রংধারী বিজেপি হয়েছে। হ্যাঁ, এখন বিজেপির নাম হচ্ছে কি এর জন্য? যেহেতু বিজেপি জিতেছে, হ্যাঁ, একের পর এক এই কাউন্সিলরের উপরে। কালকে আমাকে এসে কেমন ভাবে ধমকালো, বাইরে থেকে ধমকাচ্ছে, ইনি হচ্ছে কাউন্সিলরকে সেন্টার দিয়েছে। হ্যাঁ, কি কাউন্সিলরের উপরে কি রাগ আছে জানি না, হ্যাঁ, এর ভিতরেই আছে বলে এইসব ভাঙচুর গুলো করেছে আমার। আমি কোনোদিন কি ভাঙচুর হলো? পারিনি যে 11 নম্বর ওয়ার্ডে এই সবগুলো করতে পারে। কি ভাঙচুর করেছে? আমার ফ্রিজটা ভেঙেছে, এইগুলো, এই খাটের ছট গুলো সমস্ত ভেঙে দিয়েছে, চেয়ার টেবিল সমস্ত আচার মেরেছে, ভেঙে ফেলে বাইরে ফেলে দিয়েছে, ওপরে কাঁচ ফাঁচ গুলো সব ভেঙেছে। কি বলবো? কি নাম আপনার? আমার উমানাথ মান্না, এক্স কাউন্সিলর। আমরা পার্টির পক্ষ থেকে কোনোভাবেই এই ধরনের মানুষকে এসে আমার নিজের দলের কর্মী হলেও কোনোভাবে সাপোর্ট সমর্থন থাকবে না। এবং এটা মানে এটা আমাদের দলের যেমন নির্দেশ, এটা আমাদেরও নির্দেশ। আমাদের ডায়মন্ডের আমাদের পার্টি করি, আমাদের সবার হচ্ছে একই কথা। এটা কোনো মানুষকে কোনোভাবে হয়রান করা যাবে না। আর আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, শুধু আপনার বাড়ি নয়, অনেক জায়গাতে এখন তৃণমূল করা বেশ কিছু ছেলে পুলে, তারা হচ্ছে ওই কপালে ফেটকি বেঁধে তিলক এঁকে তারা হচ্ছে জয় শ্রীরাম বলে মানে বিভিন্ন ভাবে তৃণমূলীদের উপর অত্যাচার করছে, যেটা আমাদের বদনাম করার জন্য। যাই হোক, কে কি করছে আমি না জানি না, কে বিকাশ ওই কি বলে বিনোদ, যা প্রয়োজনীয় পদকে এখানে অতটুকু আছে। বিনয় মঙ্গল না। ব্যুরো রিপোর্ট।